আপনি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনার যদি সময় থাকে তাহলে ভিডিওটা দেখতে পারেন। আজকে আমি আপনাকে যে টিপসটা দিব সেটা আপনার জন্য কাজ করবে কি করবে না সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। এখন আপনি কিভাবে সেই জিনিসটা নিচ্ছেন। তো আমি আমারটা বলি। আমার এবার সহ আবুধাবিতে 3বার আসা। আগে যে 2বার এসেছিলাম আমি তেমন একটা মানুষের সাথে কথাবার্তা বলতাম না, নিজের মতো করে থাকতাম। তো কিন্তু এবার আমি আশেপাশের যারা বাংলাদেশের মানুষ আছে এবং আমার বয়সের বা আমার চেয়ে একটু বড়, সবার সাথে একটা মিলামেশা এবং সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কীভাবে হয়েছে আমি ওটা আপনাকে বলতেছি। আগে যেই জিনিসটা আপনার লাগবে সেটা বলি। সেটা হচ্ছে কোনো একটা স্কিল আপনার থাকা লাগবে বা ওইটা আপনার আছে। স্কিলটা আপনার গড গিফটেড হতে পারে অথবা আপনার কোনো অ্যাচিভমেন্ট হতে পারে। যেমন আপনি ভালো ফুটবল খেলতে পারেন, যেটা আমার সাথে হয়েছে। আমি ভালো ফুটবল খেলতে পারি তেমনটা না, কিন্তু আমি ভালো মানে অ্যাক্টিং করতে পারি যে হ্যাঁ আমি ভালো ফুটবল খেলতে পারি। আপনি ভালো ক্রিকেট খেলতে পারেন, বা আপনি কোনো একটা স্কিল গ্রাফিক ডিজাইন ভালো পারেন বা ভিডিও এডিটিং ভালো পারেন। তো ওই যেই স্কিলটা আপনার আছে ওই স্কিলটা নিয়ে আপনার যারা ওই স্কিলটা নিয়ে কাজ করে, যেমন ধরেন আপনি ক্রিকেট খেলতে ভালোবাসেন, তো যারা ক্রিকেট খেলতেছে আপনি যদি ওইখানে গিয়ে একটু কথাবার্তা বলে যে আমি আপনার সাথে ক্রিকেট খেলবো, বা আপনার যেমন আমারটা হয়েছে আমি বলি। তো এখানে তারা পরে আপনার এরকম রোডের মধ্যে ফুটবল খেলে মানুষ। তো আমি একদিন আসলাম যে আমাকেও নাও। তো প্রথমে তারা মানে তেমন একটা ইয়া করে না যে হ্যাঁ কীভাবে কি তেমন হয়তো ভালো কিনা বা। তো একদিন তাদের সাথে ফুটবল খেলার কারণে আপনার তাদের মানে একটা ভালো পারফরমেন্স দেওয়ার কারণে বা তাদের সাথে একটা ভালো ইয়ার কারণে আপনার এরপর দিন থেকে তারা দেখলেই আমাকে বলে যে হ্যাঁ ভাই আসেন। তো তখন ছিল তারা একটু ছোট বয়সের, মানে প্রথমে যাদের যাদের সাথে খেলছিলাম, তারপর মানে এখানে আমার বয়সের বা আমার থেকে বড় তারাও ফুটবল খেলে। তো এরপরে কয়েকদিন পরে তাদের সাথে ফুটবল খেললাম, তারাও ভালোভাবে জিনিসটা নিয়েছে। এবং তো আমার এই ফুটবল খেলার কারণে এবং তাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। এখন দেখা হলে ভাইয়া কেমন আছেন, কী অবস্থা। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমার এই একটা স্কিল বলবো না, এটা মানে গড গিফটেড। ওই জিনিসটা থাকার কারণে আপনার নেটওয়ার্কিং বা মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং বা মেলামেশাটা হয়ে গেছে। এখন দেখলেই সবাই কেমন আছেন, ভালো আছেন, বা একটা কথাবার্তা হয়। আগে জিনিসটা হইতো না। আগে আমি আসতাম বা নামাজ পড়ে চলে যেতাম বা আমার মতো আমি চলতাম, কারোর সাথে কথা বলতাম না। তো মূলত যেটা বলতে চাচ্ছিলাম, আপনার